বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা চিটাগাং পটিয়া মাদ্রাসা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ। খাদেম দেখেন মাঝে মধ্যে তাহাজ্জুদের পর হুজুর কোথাও চলে যান, আবার ফিরে এসে পটিয়ার মসজিদে ফজরের নামাজ পড়ান। একদিন খাদেমের কৌতূহল হলো, হুজুর কোথায় যান একটু দেখি। হুজুর রওনা করছেন, খাদেম একটু দূরত্ব বজায় রেখে হেও পিছনে পিছনে হাঁটে, যাতে হুজুর টের না পায়। খাদেম দেখে হাঁটতে হাঁটতে সামনে আসে নদী। হুজুর নদীর পাড়ে একটু দাঁড়াইলে নদী খিস্তে খিস্তে পরিমাণ চিকন হয়, চেক দিলে ওই পাড়ে পৌঁছে যায়। এভাবে খাদেম ওই পাড়ে চলে যায়। এরপর আবার নদী ছড়িয়ে আপন অবস্থায় ফিরে আসে। এভাবে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ে দিয়ে এক অগোর জঙ্গলায় পৌঁছলেন। দেখেন যে সেখানে আরো কিছু মানুষ আছে, একটি আসন খালি। মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ সেই খালি আসনটি গ্রহণ করলেন। কোন ভাষায় কথা বললেন খাদেম কিছু বুঝল। এরপরে মজলিস বরখাস্ত। খাদেম চিন্তা করলো, চিটাগাং তো এমনি জঙ্গল মঙ্গল পাহাড় পর্বত, কোথাও আসি আর কি, সূর্য উঠলে আমি পটিয়া চলে যাব। হুজুরের সাথে আর আসেনি। সূর্য উঠার পর দিক বেদিক ঘুরে কোন দিকে পটিয়া কোনো দিশ পায় না। এর মধ্যেই দেখা যায় আরো একজন লোক জঙ্গলের ভিতরে ঘুরে। ওকে জিজ্ঞেস করলো, ভাই আমি পটিয়া যাব, কোন দিকে পটিয়া? হে লোক বলে, পটিয়া এটা আবার কোথায়? পটিয়া চিটাগাং। চিটাগাং কোথায়? চিটাগাং বাঙ্গালে, ব্রিটিশ আমলের কথা, তখন বলা হইতো বাঙ্গাল। বাঙ্গাল কোথায়? বাঙ্গাল ভারতবর্ষে। ভারতবর্ষ কোথায়? ভারতবর্ষ এশিয়া মহাদেশ। কি বলতেছ? তুমি তো এখন আফ্রিকার মহাজঙ্গলে ঘুরতেছ, তুমি এশিয়া মহাদেশের পটিয়া যাবে? এসেছো কিভাবে? বললো যে আমার হুজুরের সাথে এইভাবে আসছে। হুজুর ছাড়া তোমার আর পটিয়া যাওয়া ভাগ্যে জুটবে না। আগামী সপ্তাহে তোমার হুজুর আবার এখানে আসবেন, অপেক্ষা করো, হুজুরে তোমাকে নিয়ে যেতে পারবেন, এছাড়া পারবে না। খাদেম জঙ্গলের পাতালতা খেয়ে 1 সপ্তাহ যাবত অপেক্ষা করে। ঠিকই আগামী সপ্তাহে ভোর রাত্রে হুজুর আবার এখানে হাজির, গিয়ে পায়ে পড়ছে, হুজুর আমাকে পটিয়া নিয়ে যান। 1 সপ্তাহ যাবত তোর খোঁজ খবর নেই, তুই এখানে কিভাবে? তো গত সপ্তাহ আপনার পিছনে পিছনে আসছিলাম, দন্না দিই। এক শর্তে পটিয়া নেওয়া যাবে। কি শর্ত? আমার জীবদ্দশায় ঘটনা কাউকে বলতে পারবে না। জি হুজুর, ওয়াদা করলাম, কাউকে বলবো না। হুজুর আবার আগের নেয় আফ্রিকার মহাজঙ্গল থেকে পায়ে হেঁটে